ওদিকে আমাদের নজর রয়েছে সুপ্রিম কোর্টে আর নজর রয়েছে সিজিওতেও। তার কারণ যেদিন থেকে সিবিআই তদন্ত হাতে নিয়েছে ঠিক সেই দিন থেকে রোজ একবার করে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছেন সন্দীপ ঘোষকে। আজ এই নিয়ে সপ্তম দিন। আমার সঙ্গে অমিত রয়েছেন এখান থেকে, সরাসরি অমিতের সঙ্গে একবার কথা বলবো। অমিত, এর আগেও আমরা সিবিআইকে তদন্ত করতে দেখেছি, প্রত্যেকটা কেস ডিফারেন্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু একজনকে রোজ একবার করে ডেকে আনা হচ্ছে এবং টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপরের দিন আবার তাকে ডেকে আনা হচ্ছে। 1 নয়, 2 নয়, 3 নয়, 4 নয়, টানা 7 দিন এইভাবেই চলছে। কি মনে হয় কি হচ্ছে ভিতরে? একেবারেই দেখো, আজকে এ নিয়ে সপ্তম দিন। তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন। গত শুক্রবার তাকে প্রথম ডাকা হয়েছিল বা প্রথম তিনি এসেছিলেন সিবিআই দপ্তরে, এবং এরপর থেকে আজকে যে সপ্তমতম দিন। এবং ঘটনা ক্রোনোলজি তিনি কখন জানতে পেরেছিলেন, কে জানিয়েছিলেন, এই বিষয়গুলো তো রয়েছে। এবং একই সঙ্গে তদন্ত করতে গিয়ে যে সমস্ত এখনো পর্যন্ত তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকরা পেয়েছেন সেই সমস্ত বিষয়ে ক্রস ভেরিফিকেশন করা বা খতিয়ে দেখার কাজও কিন্তু করা হচ্ছে সিবিআই তরফে। সেক্ষেত্রে খালি সন্দীপ ঘোষ নন, আর অন্যান্য যারা আধিকারিক রয়েছেন আরজিকর মেডিকেল কলেজের বা স্টাফ, ইন্টার্ন, জুনিয়র ডক্টর, তাদেরকেও কিন্তু এক্সামিন করা হচ্ছে বা ডাকা হচ্ছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর।